আজ রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। আজ 4 আগস্ট রবিবার, আর এখন ঘড়িতে বাজে 10:30। আর কি বলুন তো, মেয়েদের রান্নাঘরটাতেই সারাদিনের বেশিরভাগ সময়টা কেটে যায়। সকাল হলো তো কি রান্না করব সেইটা সব থেকে বেশি চিন্তা থাকে মেয়েদের। আমার তো প্রত্যেক দিনই চিন্তা হয়। আপনাদের এরকম চিন্তা হয় নাকি? আপনারা কমেন্ট করে জানাবেন কি রান্না করব। আর এক রান্না সব দিন ভালোও লাগে না, আর সব দিন নতুনত্ব রান্না কী বার করব। সেই তো থোরবুড়ি খাড়া, খাড়া বুড়ি থোর। যাই হোক, আজ সকালে যা যা আমার কাজকর্ম থাকে সেগুলো সেরে এখন এসেছি রান্নাঘরে। আনাজগুলো কেটে নিচ্ছে এখন। আর কি রান্না করব এখনও জানি না। এখানে শাকসবজি সব কিছুই আছে, সেগুলো প্রথমে কাটতে বসেছি। কাটাকাটির ঝামেলাটা মিটে গেলে রান্না করতে বেশি সময় লাগে না। আনাজ কাটতে বেশি সমস্যা হয় আমার। কি রান্না করব সেই রান্না মাফিক সবজিগুলো কাটা সাইজ করে। আর আবার সবজি কাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, শাক কাটা আরও ঝামেলা। কারণ শাক যদি ভালো করে না কাটা হয় দেখে আর এক সমস্যা। এখন বর্ষাকালে শাকগুলো দেখতে বেশ ভালো লাগে, তবে এতে পোকাও থাকে, তাই ভালো করে না দেখে কাটলে পোকাগুলো থেকে যেতে পারে। যাই হোক, সবজিগুলো কাটাকাটি করে নিলাম, এবার শাকগুলোও কাটবো। এদিকে বাবুর খিদে পেয়ে গেছে। আজ বাবুকে এখনও খাওয়ানো হয়নি। সকালে শরবত যেমন খায় খেয়েছে, ওর বাবা মুড়িও খেলো দই দিয়ে, আর ও বলল পরে খাবো। আমি তাই রান্নাঘরে এসে ভাবলাম সবজিগুলো কেটে নিই, তারপরে খাওয়াবো। কিন্তু ও এক্ষুনি এসে বলল মা আমাকে কখন খাওয়াবে, আমার খিদে পেয়েছে। আবার সবজি কাটতে কাটতে ওকে মুড়ি দিয়ে আসলাম, আর ও বলল আমি আজ নিজে হাতে করেই খাবো। আমি তাই ওকে খাওয়ালাম না, বলে আসলাম আর যদি ও নিজে হাতে না খেতে পারিস তাহলে বাবাকে বলবি, আর ওর বাবা ওখানেই আছে, ওর বাবা ওকে খাইয়ে দেবে বলে আসলাম। যাই হোক, আবার রান্নাঘরকে এখন চলে এসেছি, বাকি সবজিগুলো কেটে নিলাম। সবজিগুলো কেটে এখানে রেখে দিলাম, আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এখনো সবজিগুলো ধুইনি, ভাবলাম বাবুকে বাইরে একটু দেখে আসি। দেখি বাবু মুড়ি খেয়ে এখন চলে এসেছে কমলার কাছে। কমলার সাথে এখন ওরা খেলবে, দুই মূর্তি একসাথে আছে, এক্ষুনি মারপিট করবে। তাই বললাম কমলার সাথে এখন খেলতে হবে না, তোরা বাড়ি চলে আয়। ওরা কি করছে দেখতে পাচ্ছেন? কমলা তার মায়ের দুধ খাচ্ছে, তাকে খেতে দেবে না, তাই দড়ি ধরে টানাটানি করছে। ওর মা কিন্তু মারবে তো দিকে। আমার কথা শুনে ওরা আসছে না বলে বাবুর বাবাকে বললাম তুমি ওদেরকে একটু বকা দাও, তারপরে ওরা বাড়ি আসবে। তোর বাবা ওদেরকে একটু বকা দিতে, দেখুন ওরা এখন বাড়ি চলে আসছে। এদিকে আমি রান্নাঘরকে চলে এসেছি আবার, আর সবজিগুলো সব ধুলাম। ধোয়ার পরে দেখুন আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিটাও এখন আমি বসিয়ে দিচ্ছি। আর আমার খুব খিদেও পেয়ে গেছে আজ, তো তাই ভাবলাম যে একদিকে সবজি আর ভাতটা বসিয়ে দিয়ে আমিও কিছু একটা খেয়ে নেব। তো তরকারি আর ভাতটা বসিয়ে দিয়ে এখন এলাম একটু মুড়ি খেতে, খিদে পেয়ে গেছে। বাবু নিজে হাতে আজকে খেয়েছে। আমি তখন কাজ করছিলাম, বাবুকে দিয়ে দিয়েছিলাম দই মুড়িটা, তো দই মুড়ি খেয়েছে, আর আমিও আজকে দই মুড়ি খাচ্ছি। তো বন্ধুরা
কথা বলছি না, রান্নাটা আগে করে নিই, তারপরে আসছি আপনাদের সাথে কথা বলবো। আর আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:15। আমরা চলে এসেছি দুপুরে খাবারের টেবিলে। আজ কি কি রান্না হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, চচ্চড়ি, ডাল আর বাবুর প্রিয় চিংড়ি, আর সাথে আছে আম। বাবুকে তাই বলছি আমের সিজন তো শেষ হয়ে আসছে, এরপর আমার কোথায় পাবি। বাবুকে মুখে বলছি আর আমি মনে মনে চিন্তা করছি যে বাবুর আম ছাড়া একটুও ভাত রুচে না, আমের সিজন তো চলেই গেল, তো এরপরে বাবু কি দিয়ে ভাত খাবে। আর জানেন তো এবছর আমাদের গাছে সেরকম আমও হয়নি, সেই জন্য আপনাদেরকে আমের ভিডিও করে দেখাতেও পারিনি। তো শ্রাবণ মাসের এখন মাঝামাঝি চলছে, বাবুকে আম কিনে এনে খাওয়ানো হচ্ছে, তাই ওর বাবা বলছে এরপর থেকে তো আর আম পাওয়াই যাবে না, বাজারে সেরকম আম পাওয়াও যাচ্ছে না। আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু আর ওর বাবা শুয়ে পড়েছে, আর আমি একটু বাইরের দিকে আসলাম। আর স্নান করতে যাবার আগে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো বাইরে মেলা ছিল, কিন্তু আকাশটা এখন মেঘলা করছে, আর শুয়ে পড়ার সময় যদি বৃষ্টি আসে তাহলে যেটুকু শুকনো হয়েছে সেটাও ভিজে যাবে, তাই এগুলো তুলে নেব ভাবছি। তো চলুন এগুলো এখন তুলে নিই, তারপর একটু বিশ্রাম নেব। তো একদম চলে এলাম সন্ধ্যায়, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর এখন টেবিলে এগ রোল আপনাদের দাদাভাইকে খেতে দিলাম। বাবুর জেঠু এনেছিল, আমিও খেয়েছি, বাবুকে দিয়েছিল কিন্তু বাবু খায়নি। আর বাবু এখন নিজেই বলে বাইরের খাবার খাবো না, পেট ব্যথা হবে। বাবুরটা ওর জেম্মাকে বললাম তুমি খেয়ে নাও, আর বাবু খাবে না বলছে। যাই হোক, বাবুকে আমি দুধ বিস্কুট দিয়েছিলাম, তো ও খেয়েছে, আর এখন বাবু তার বাবার কাছে পড়তে বসেছে। আর আমি এখন এসেছি রাত্রে রান্না করতে। সকালে তাই আপনাদেরকে বলছিলাম না, মেয়েদের সকাল থেকে বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়। সকালে কি খাবে সবাই, রাতে কি খাবে, এই ভেবে ভেবেই দিন চলে যায় মেয়েদের। যাই হোক, দেখুন এখন ডিনার টেবিলে চলে এসেছি, আর ঘড়িতে এখন বাজে 10টা। আর আজ রাতে ওরা বলল ভাত খাবে, তাই আর রুটি করিনি, একটু পেঁয়াজ দিয়ে বেসন বড়া করেছিলাম, আলু ভাতে, ডাল আর ভাত। আর রাতেও বাবুকে আম কেটে দিতে হবে, নাহলে বাবু ভাত খাবে না, তাই ওর জন্য একটা আম কেটেছি। তো আজ সারাদিন কি করলাম সবটাই অল্প বিস্তর আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা পাশে থাকবেন, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। বাবুও টাটা করে দিল আপনাদেরকে, টাটা, গুড নাইট।